জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরবেন হাসিনা, বিমানবন্দর থেকে সেলুট করে নিয়ে যেতে হবে, একই বার্তা দিল ভারত। যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবেই, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব সমন্বয় কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আওয়ামী লীগের 48 নেতাকর্মীর জামিন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ফিরে এসেছে আওয়ামী লীগ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব আবারও শিক্ষার্থীদের মধ্যে বিভাজন সৃষ্টি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরবেন হাসিনা, বিমানবন্দর থেকে সেলুট করে নিয়ে যেতে হবে, একই বার্তা ভারতের। বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। শেখ হাসিনাকে দেশ ছাড়া করার পর সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ উঠেছে বাংলাদেশে। ভারত বিরোধিতা ক্রমশ বাড়ছে পদ্মা পাড়ে। এরকম এক পরিস্থিতিতে শেখ হাসিনার হয়ে সওয়াল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, ভারতের আশ্রয় গ্রহণকারী শেখ হাসিনা একদিন বাংলাদেশে ফিরবেন বলেও তিনি দাবি করেন। সনাতনীদের নিয়ে আজ একটি বিক্ষোভ সমাবেশ ছিল নদিয়ার ঘোজাডাঙ্গা সীমান্তেই। সেখানে শুভেন্দু অধিকারী তোপ দাগের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। বিরোধী দলনেতা বলেন, শেখ হাসিনায় বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, বাকিরা অবৈধ। অচিরেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরবেন। ঢাকা বিমানবন্দর থেকে তাকে সেলুট করে নিয়ে যেতে হবে। শুভেন্দু অধিকারী এদিন বলেন, আমাদের 17,000 সেনা আত্মবলিদান দিয়েছে। আমরা মুজিবুর রহমানকে নিরাপত্তা দিয়েছি। আমাদের দেশ দলাই লামাকে নিরাপত্তা দিয়েছে। ভারত এটা করে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসাবে ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামবেন, সেলুট করে তাকে নিয়ে যেতে হবে। সমন্বয় কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে একদল সাধারণ শিক্ষার্থী। গতকাল শতাধিক সাধারণ শিক্ষার্থী নিজেদের ফেসবুকে সমন্বয় কমিটিকে ফ্যাসিস্ট ও স্বার্থান্বেষী উল্লেখ করে তাদের অবাঞ্ছিত ঘোষণা দেন। এদিকে গতকাল রাতে বিশ্ববিদ্যালয়কে রাজনীতিমুক্ত হিসেবে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ আশরাফুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার অনুষ্ঠিত ডিন কাউন্সিলের জরুরি সভায় সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক সংগঠন এবং কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কোনো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কোনো ধরনের রাজনৈতিক সংগঠন ও কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকলে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে কয়েকদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ও সাধারণ শিক্ষার্থীরা রাজনীতিমুক্ত ক্যাম্পাস ঘোষণা, উপাচার্যের পদত্যাগ সহ বিভিন্ন দাবি জানিয়ে আসছিলেন। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ডিন কাউন্সিলের জরুরি সভা থেকে রাজনীতিমুক্ত ক্যাম্পাস ঘোষণার সিদ্ধান্ত নেয়। শিক্ষার্থীদের অভিযোগ, 4 আগস্ট বিশ্ববিদ্যালয়ের 8 সদস্য বিশিষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়। তবে সাধারণ শিক্ষার্থীরা তখন থেকেই এই কমিটিকে অঘোষিত বলে অভিহিত করেছেন। এই কমিটির সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা নেই বলেও তখন শিক্ষার্থীরা অভিযোগ করেন। নাশকতার মামলায় বান্দরবনে আওয়ামী লীগের 48 নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হক এই জামিন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, গতকাল নাইক্ষ্যংছড়ি থানায় পুলিশ বাদী হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করে একটি নাশকতার মামলা দায়ের করে। আদালত সূত্রে জানা যায়, গত 10 নভেম্বর নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ বাদী হয়ে আওয়ামী লীগের নেতাদের আসামি করে একটি নাশকতার মামলা দায়ের করে। আসামিরা জামিন নিতে আদালতে হাজির হলে আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করে। এই সময় আসামিদের জামিন শুনানির সময় আদালতে উকিলদের মধ্যে হট্টগোল বেঁধে যায়। এক পক্ষ আসামিদের জামিনের বিরোধিতা করে। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হক আসামি পক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের জামিন মঞ্জুর করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক সহ সংগঠনের
সহযোগী সংগঠনের ৬৮ নেতাকর্মীর আসামি করা হয়। এ পর্যন্ত বিভিন্ন মামলায় আওয়ামী লীগের ৮০ জনের বেশি নেতাকর্মীর জামিন মঞ্জুর করা হয়। গত ৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায়। বান্দরবনে আওয়ামী লীগ নেতাদের আসামি করে ৫টি মামলা দায়ের করা হয়। পরাজিত আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার বিভিন্ন ষড়যন্ত্র শেষে এখন ইস্কন লীগ হয়ে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক প্রীতম সোহাগ। বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম নিহতের প্রতিবাদে অনুষ্ঠিত শোকসভা ও সম্প্রীতি সমাবেশে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের লড়াই শেষ হয়ে যায়নি, এই লড়াই জারি রাখতে হবে। কারণ স্বৈরাচারের দোসররা ছাত্রলীগ, আনসার লীগ, রিস্কা লীগ এবং এখন ইস্কন লীগ হয়ে ফিরে এসেছে। এরা যতবার ফিরে আসবে ততবারই আমরা শক্ত হাতে এদেরকে মোকাবেলা করব। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে সম্প্রীতির সঙ্গে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গে মিলেমিশে বসবাস করব। কিন্তু এখন ভারতের ইন্ধনে ইসকন দেশকে অস্থিতিশীল করতে চাইছে। তারা বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে চট্টগ্রামে আইনজীবী আলিফকে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার বলেন, ইসকন একটি জঙ্গি সংগঠন। আমরা চাই এই সংগঠনকে নিষিদ্ধ করা হোক। যারা দেশের ভালো চায় না তাদের এই দেশে থাকার অধিকার নেই। তবে আওয়ামী লীগের কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। সবাইকে শান্ত থেকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা আমাদের কাজ করেছি, এবার সরকার দোষীদের গ্রেপ্তার করুক। 15 দিনের আন্দোলনে শেখ হাসিনার মতো ক্ষমতালোভীকে অপসারণ করা হয়েছে। এখন নতুন করে কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের অপসারণ করতে 15 মিনিটও সময় লাগবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদ বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের সুফল যাতে জাতি ভোগ করতে না পারে সেজন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। ছাত্রদের মধ্যে বিভাজন তৈরি করে ছাত্রদের ইমেজ নষ্ট করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার আওয়ামী ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসন রুখে দিতে জাতীয় ছাত্র সংহতির সপ্তাহ কর্মসূচির অংশ হিসাবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। হান্নান মাসুদ বলেন, জুলাই বিপ্লব ছিল নজিরবিহীন স্বাধীনতা যাতে মানুষ ভোগ করতে না পারে সে লক্ষ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি আরও বলেন, জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ শুরু হয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট দিয়েই। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে তারা কোনো বিভাজন তৈরি করবে না। আগামীতে কোনো দ্বন্দ্বে না জড়ানোর বিষয়ে তারা মত দিয়েছেন। আমরা বলতে চাই, বিভিন্ন পদ ও দলের শিক্ষার্থী থাকলেও ক্যাম্পাসের ভিতর কোনো দলের পরিচয়ে কাজ করবে না ছাত্ররা। সবাই সেখানে সাধারণ শিক্ষার্থী হিসাবেই থাকবে। আর আগামীতে রাজনৈতিক রূপরেখা কেমন হবে তা নিয়ে পুনরায় সব ছাত্র সংগঠনের নেতাদের নিয়ে মঙ্গলবার আলোচনায় বসা হবে বলে জানান হান্নান মাসুদ। সমন্বয়ক রিফাত রশিদ বলেন, ছাত্র জনতার ঐক্যের ভিত্তিতেই ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কিন্তু এখনও স্বৈরাচারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংঘাত সৃষ্টি করে ছাত্রদের মধ্যে বিভেদ সৃষ্টির পায়তারা করছে। বুটেক্সে যে সংঘাত সৃষ্টি করা হয়েছে সেটি আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সমাধান করার চেষ্টা করছি। শিক্ষার্থীদের মাঝে যে জাতীয় ঐক্য সেটি রক্ষার্থে আমরা একসঙ্গে